হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পৌলমী মিক্স ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো তোমরা তো দেখতেই পেলে আজকে আমার মর্নিংটা শুরু হয়েছে একটু অন্যরকমভাবে। আমার আজকে মর্নিংটা শুরু হয়েছে আমাদের বাড়ির ফুলের বাগান থেকে। আজকে জানো তো বন্ধুরা, আমার অনেক সকালে ঘুমটা ভেঙে গেছিলো। তো উঠে দেখছি মার ফুল তোলা হয়নি। তো মাকে বললাম, মা তাহলে আজকে আমি ফুলটা একটু তুলে নিই। তো মা বললো, হ্যাঁ তোল, তাহলে তো ভালোই হয়। তো আমার ফুল তুলতে ভীষণ ভালো লাগে। আগে ফুল তুলতাম, এখন আর কাজের চাপে সেরকমভাবে ফুল তুলে দেওয়া হয় না। তো বাড়িতে এসেছি, মাকে বললাম, মা তাহলে ফুল যখন তোলা হয়নি আমি তুলছি। এই যে আমাদের বাড়ির গাছের বাড়ির বেলপাতা গাছ থেকে বেলপাতা তুলছি, নয়নতারা ফুল, অনেক অনেক ফুল হয়, থোকা টগর, ঝুমকো জবা, অনেক ফুল। তো কিন্তু কদিন ধরে খেয়াল করছি ফুলটা একদমই কমে গেছে। তো তারপরে চলে এলাম আমাদের উচ্ছে গাছে, দেখছি অনেকগুলো উচ্ছে ধরেছে। তো ফুল তোলা হয়ে গেছে, এসে বাড়িতে ঠাকুর ঘরে এলাম। ঠাকুর ঘরে এসে তোমার একটু ঝুড়ির মধ্যে ফুলটা ঢেলে নিলাম। এবার আমি ফুলগুলো আস্তে আস্তে আলাদা করে নেব। সব রকম ফুল আলাদা আলাদা করে এই যে ঝুড়িতে সাজিয়ে নিলাম। তো আজকের বাইরের ওয়েদারটা ছিল দারুণ, মেঘলা ওয়েদার, বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো একটু ব্রাশ করে নিলাম, তারপরে আমার ছেলের বোতলটা ফুটিয়ে নিলাম। তো মা ক্লিন করে রেখেছিল, ফোটানোটা হয়নি। তো এই যে ছেলের বোতলটা ফুটিয়ে নিচ্ছি। এই যে বোতলগুলো তাই একটু ফুটিয়ে নিচ্ছিলাম আমি। তো বোতলগুলো দিয়ে দিলাম ফোটানো জলে। এইদিকে মা আমার জন্য চা করে পুরো রেডি করে রেখে দিয়েছিল। তো এই যে চা, র চা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো কদিন ধরে দুধ চা খাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার মনে হলো দুধ চা খাওয়াটা পসিবল না, দুধ চা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো তাছাড়াও আজকে আমার কতগুলো টেস্ট ছিল করানোর। ডাক্তার, তোমাদের তো আগের দিনই দেখালাম যে আমার শরীরটা ভালো নেই, আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো আমার টেস্ট দিয়েছিল কতগুলো, আজকে টেস্ট ছিল। তো ডাক্তার বলেছিল হালকা পাতলা খেয়ে টেস্টগুলো করাতে। তো তাই চা, মুড়ি আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তাই এই যে একটু মুড়িটা খেয়ে নিচ্ছি, মাঝখানে একটু জলের বোতল দুটো মাকে ভরে দিলাম। মায়ের হাতে হাতে কাজ করলে মারও তো একটু ভালো লাগে। এদিকে করেছিল আমার ননদিনী ভিডিও কল। তো তারপরে ওর সাথে কথা বলা হয়ে গেছে। তো কথা বলে এদিকে চলে এসেছিলাম একটু মায়ের হাতে হাতে হেল্প করতে। আজকে ছিল রবিবার, কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো পুচকুসোনা উঠে গেছে, আমার মা গুড মর্নিং। ওই যে তোমাদের যে আগেই বললাম আজকে ছিল রবিবার, রবিবার মানেই তাড়া। আর আমার আজকে একটুখানি বললাম কতগুলো টেস্ট দিয়েছিল, আমারও আজকে তাড়া ছিল। তাই মায়ের সাথে সাথে একটু হাতে হাতে হেল্প করে দিয়েছিলাম। ওদিকে সবজিটা কেটে রেডি করে দিয়েছিলাম, আর এদিকে মাছ মাংসটা মাকে একটু ধুয়ে দিচ্ছিলাম। মার হাতে হাতে কাজ করতে ভালোই লাগে। আসলে মাটা পুরো একা একা সমস্ত কিছু হাতে হাতে একা একা করে, আমাকে কিছুই করতে দেন না। তবুও আমি একটু মায়ের হাতে হাতে করে দিই। এদিকে মা করে দিয়েছিল আমার সোনা পাখির জন্য ম্যাগি। ওকে ম্যাগিটা আমি দিই না, জানি ম্যাগিটা খাওয়াটা ভালো না, কিন্তু তবুও মাঝে মাঝে আমাদেরও তো একটু ভালো খেতে ইচ্ছা করে। তাই ওরও কি আর ভালো লাগে, ওর দুধের মুখে একটু তো ইচ্ছা করে এসব একটু খেতে। তাই অনেক দিন পর একটু ম্যাগি দিয়েছিলাম। তো তারপরে মাঝখানে কোনো ব্লগ শেয়ার করা তোমাদের সাথে হয়নি। সোজা চলে গেছিলাম আমার সোনা পাখিকে চান করানোর জন্য। এই যে শুয়ে পড়ে কান্না করছে চান করবে বলে। এনে এনে গামলা নে, ধর গামলা ধরো না, মগটাই হাতে ধরো, মগটাই হাতে ধরো। চলো চান করতে, চলো চলো বেরো। চলো চান চান চলো। তোকে স্নানটা করিয়ে দিলাম, স্নান করে নিয়ে চলে এলাম। এই যে একটু টিপ পরিয়ে দিচ্ছি, ও একটু কান্না করছে, তো ভালো লাগছে। আমি চান করতে যাচ্ছি, যা আমি চান করতে যাচ্ছি। এত পাকু হয়েছে না, আমি ওকে বলছি শোনা চান করতে যাচ্ছি, বলে কি টাটা, যা যা। সোনা পাখি আমার অনেক। তারপরে ওকে রেডি টেডি করিয়ে দেখলাম মা চিকেনটা এদিকে বসিয়ে ফেলেছে। তো তারপরে আর তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করা হয়নি, সোজা চলে এসেছি চান করে নিজের স্কিন কেয়ার রুটিন নিয়ে। তো এখানে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি আমি, চুলটা আঁচড়ে নিয়ে তারপরে চুলটা বেঁধে নেব। চুলটা বেঁধে নেওয়ার পরে রোজকারের মতো আমি মুখে টোনারটা অ্যাপ্লাই করে নেব। তো জানো তো বন্ধুরা, তোমাদের তো আগেই বলেছি যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো ব্লগ শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার রবিবারের ব্লগ। তো এটা পেতে পেতে তোমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তো তো কিছু মনে করো না, আমি একটু ম্যানেজ করে নিও। তোমাদের তো আগেই বলেছি আমার একটা ছোট্ট পুচকু আছে, তার মধ্যে শরীরটাও ভালো নেই, তাই ব্লগটা শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল। তো এই যে সিঁদুরটা পরে নিলাম, সিঁদুরটা পরে
তারপরে চলে যাব ঠাকুর ঘরে। একটু তাড়া আছে, তোমাদের তো আগেই বলেছি। মার সাথে কোনো কাজে হেল্প করতে পারি না সেরকমভাবে, তাও যতটুখানি পারি চেষ্টা করি। আমার মাটা একা একা সমস্ত কিছু করে। তো এই যে চলে গেলাম ঠাকুর ঘরে, একটু ঠাকুর ঘরে প্রণাম করে একটু ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে মা সকাল সকাল পুজো দিয়ে ফেলেছে, আমি তো দেখতেই পেলে। তো তারপরে চলে এলাম আমার সোনা বাবাকে নিয়ে একটু খাওয়াতে। তারপর সোজা চলে এলাম আমার সোনা পাখিকে খাওয়াতে। দুপুরে লাঞ্চটাকে করিয়ে দেবো, মা সব রান্না ঠান্না করে রেডি করে দিয়েছিল। এবার ওকে আমি দুপুরে লাঞ্চটা একটু করিয়ে দিচ্ছি। তারপরে তো তোমাদের বললাম আমার একটু তাড়া রয়েছে আজকে। আমি এখন বাজে দুপুর ঠিক 2টো, তোকে আমি লাঞ্চটা করাচ্ছি। 2:30টার সময় আমাকে বেরোতে হবে, আমার কিছু টেস্ট করানোর আছে। তো আমি যাব, তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়েছি। মা পুরো মেখে রেডি করে দিয়েছিল। তো এই যে তারপর সোজা চলে এলাম, যেহেতু আমি আজকে লাঞ্চ করবো না, হালকা খেয়ে টেস্টটা করানোর কথা ছিল। তো তাই জন্য এই যে আমি চলে এসেছি সোজা রেডি হতে। তো এখানে রেডি হয়ে নিচ্ছি, আমি রেডি হয়ে বেরোবো। এখন দুপুর বাজে 2:30। তো প্রচণ্ড বাইরে রোদ, একা একাই যেতে হবে। তো আমার হাজব্যান্ড একটু কাজের চাপে বাইরে রয়েছে, তো ও আসবে বলেছে। ওখানে আমি চলে যাব, বসবো, তারপর ওখান থেকে ও কাজ থেকে ওখানে ডাইরেক্ট ঢুকবে। এই যে রেডি হয়ে নিয়েছি, এবার চলো যাওয়া যাক। গিয়ে এবারে একটু ঠাকুর ঘরে গেলাম, একটু ঠাকুরটা প্রণাম করে তারপর সোজা চলে এলাম নিচে। আমার সোনা পাখিকে একটু আদর করলাম, সোনা পাখিকে আদর করলাম, একটু মাকে আদর করলাম। তো করে এবার আমি বেরোবো, চলো যাওয়া যাক। যেতে হবে একা একা। তারপর একটু আমার সোনা পাখিকে আদর করে নিচ্ছিলাম, আর মাকে বলছিলাম মা খুব টেনশান হচ্ছে। মা বলো টেনশান করিস না, এই যে প্রচণ্ড রোদ, বললামই তো দুপুরবেলা, এখন ভর দুপুরবেলা। তো চলে যাচ্ছি আমি ছাতা নিয়ে একা একা হাঁটতে হাঁটতে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত রোদ, খটখট রোদ। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো মণ্ডপ, এখানে আমাদের দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো সমস্ত কিছু হয়। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। এই রাস্তা দিয়ে আগে আমি স্কুল টুলে যেতাম। তো যাচ্ছি, এবার টোটোর জন্য ওয়েট করছিলাম। ভর দুপুরবেলা যেহেতু খাওয়ার সময়, সবার লাঞ্চের টাইম, তো টোটোও পাচ্ছিলাম না। অনেক কষ্টে একটা টোটো জাস্ট পেলাম। যাই হোক, এবার টোটো করে চলে যাচ্ছি। কেউ ছিল না, একটা টোটো ঠাকুরের আশীর্বাদে তাও পেয়েছি, টোটো পাচ্ছিলাম না। তো পৌঁছে এসেছি, নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি। তো এই যে ওটা সাবওয়ে দিয়ে নেমে যাচ্ছি। এবার চলে যাচ্ছি আমি আমার গন্তব্যস্থলে। তো ওই যে স্টেশনে উঠলাম, উঠে দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে একটা। তো এবার একা একা যাচ্ছি, কোথাও আর একা একা যেতে ভালো লাগে না। বলতাম আমার সাথে যেতে অনেকে, কিন্তু আর কি করা যাবে। এই যে এই জায়গাটা দেখছো বন্ধুরা, এখানে হয়েছে, এখানে আমার সোনা পাখি হয়েছে, এটা মাতৃসদন। তো পৌঁছেই গেছি, প্রায় আমি আমার গন্তব্যস্থলে পৌঁছেই গেছি। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছিলাম আমি আমার গন্তব্যস্থলে। আমার যাওয়ার ছিল নৈহাটি ডায়াগনস্টে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচণ্ড রোদ, গরম। দুপুরবেলা একটা বাজে টাইম দিয়েছিল পরীক্ষাটা করার জন্য। সারাদিন কিছু না খেয়ে শুধু বিস্কুট আর জল খেয়ে আর ভালো লাগছিল না, শরীরটা একদমই গা গোলাচ্ছিল প্রচণ্ড। তো ডাক্তারবাবু বলল কি যে, এই যে ডাক্তারের ক্লিনিক, তো ডাক্তারবাবু আমাকে বলল যে তুমি একটা বিস্কিট খেয়ে জল খেতে পারো। তো বিস্কিট খেয়ে আমি জল খেয়ে নিয়ে আমার পরীক্ষাটা করিয়ে নিয়েছিলাম। তো পরীক্ষাটা করাতে করাতে আমার এদিকে হাজব্যান্ডও চলে এসেছিলো। তো হাজব্যান্ড এই যে আমার সারা দিন খাটাখাটনি করার পর, কাজকর্ম করার পর সোজা চলে এসেছিলো আমার কাছে। কিছু খাইও নি ছেলেটা বেচারা, আমার কাছে চলে এসেছিলো, যে হাই বলছে। তো কথা বলতে বলতে আমরা চলে গেছিলাম বড়মার মন্দির। আমি ওকে আগেই বলেছিলাম টেস্টগুলো করিয়ে কিন্তু আমি বড়মার মন্দিরে একটু যাব, কিন্তু বড়মার মন্দিরে ভেতরে আর ঢোকা হয়নি। বাইরে দিয়ে মাকে প্রণাম করে চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আমি আর ভেতরে যেতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। তাই মাকে বাইরে দিয়ে প্রণাম করে নিয়েছিলাম। এই যে আমাদের বড়মার মন্দির, নৈহাটির বিখ্যাত বড়মা, আর সারা বিশ্বের মা বড়মা। তো এটা হচ্ছে আমাদের অরবিন্দ রোড। তো আমরা যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো মায়ের কত ফটো, সবে দোকানগুলো ওপেন হচ্ছিলো, কারণ বিকালবেলা এখন দোকান ওপেন হচ্ছে সবে। মায়ের কত ফটো, তো ভালো লাগছিল না শরীরটা। তো সোজা রওনা দিচ্ছিলাম বাড়ির পথে। তো হট করে আমার কর্তামশাইয়ের মনে পড়ে তার ডেলিভারির জুতোগুলো ছিঁড়ে গেছে। তো তারপরে চলে গেছিলাম সোজা জুতোর দোকানে, জুতো দুটো কিনলাম। ওর দুটো জুতো কেনার পরে তারপরে চলে গেছিলাম মিওমা মোড়ে। আমার সোনা পাখির জন্য একটু কেক নিচ্ছিলাম, সোনা পাখি আর আমার মায়ের জন্য। তো কিনে তারপরে সোজা বাড়ির পথে রওনা দিলাম। তো এই যে কেনা হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দিই।
আর ভালো লাগছে না শরীরটা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ধূপকাঠি, এইটা একটা ছোট্ট বাচ্চা বিক্রি করছিল, তো আমাদের তো ধূপকাঠি লাগে তাই কিনে নিয়েছিলাম। এটা হচ্ছে সাবওয়েটা দেখলেই মনে পড়ে ওর আর আমার প্রথম দেখা হয়েছিল এই জায়গাটাতে, তাই ওটাই বলছিলাম কি মনে পড়ছে সব কথা। তো তারপরে বসে পড়েছিলাম টোটোতে, ও নিয়ে এসেছিলো সাইকেল, ওর সাইকেলে করে চলে গেল আমার বাড়ি। তো আমি বসে পড়েছিলাম টোটোতে, কারণ ওর একটা জায়গায় আবার কাজ আছে, ও কাজে যাবে, তো ওর একটু তাড়া ছিল তাই ও চলে গেছে। আমি টোটো করে নেমে চলে এলাম বাড়ির পথে। যে বাড়ি ঢুকে দেখি আমার সোনা পাখি বসে রয়েছে, তো অনেকক্ষণ পর ওকে দেখলাম। তো মা ওই বললাম যে মিও মামার থেকে কেক নিয়েছিলাম ওর জন্য, মা ওকে একটু দিয়ে দিল। ওকে বেশি খাওয়াই না, তো মাঝে সাঝে একটু দিই। তারপরে মা দিয়ে দিয়েছিল, লাঞ্চ খেয়ে নিচ্ছিলাম। তোমাদের তো বললামই বন্ধুরা ওর একটা জায়গায় কাজ ছিল, তো কাজে গেছিলো, তো এই যে আমাকে ভিডিও কল করেছে। তো তারপরে আর কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শরীরটা ভালো ছিল না বললামই তো। সোজা চলে এসেছিলাম নাইট স্কিন কেয়ার নিয়ে। তো এই যে আমি একটু দুষ্টুমি করছিলাম আমার সোনা বাবার সাথে, মুখে এটা মেখে ওকে ভয় দেখাচ্ছিলাম। আর কারণ ও একদম পছন্দ করে না আমি মুখে সব মাখিয়েও পালিয়ে যাই খালি, ঠিক আছে। তো যাই হোক, নাইট স্কিন কেয়ার করতে করতে চলে এলাম তোমাদের এই সামনে। এই যে এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিই। তো তারপরে মুখটা স্ক্রাব করার পরে চলে এলাম মুখটা ফেস ওয়াশ করতে। তো মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম। এবার যাব সোজা ঘুমোতে। আর ভালো লাগছে না, সারাদিনের ক্লান্তি আর যেন ভালো লাগছে না। তো তোমাদের সাথে থেকে আমারও বেশ যাই হোক তোমাদের সাথে সব কিছু শেয়ার করে বেশ ভালোই লাগে। তো এই যে মুখটা ওয়াশ করা হয়ে গেছে, এবারে মুখটা মুছে সোজা চলে গেলাম ওপরে গিয়ে আমি আমার চুলটা একটু বেঁধে নিচ্ছিলাম। চুলটা তো বাঁধা হয় না, মাঝে মাঝে বাঁধি আর কি, রাত্রেবেলা চুলটা বেঁধে শুলে ভালো হয় আর কি। তো চুলটা বেঁধে নিচ্ছিলাম। আমি একা একা অত ভালো বেনুনি করতে পারি না, তাও যে পেরেছি এই যে একটু ঢং করছিলাম কি বেঁধেছি সেটাই তোমাদের বলছিলাম। তারপরে মুখে করে নিলাম রোজকারের মতো একটু টোনার অ্যাপ্লাই করে নিলাম মুখে, মুখটা অনেকটা ফ্রেশ লাগে। তো তারপরে চলে এলাম আমার নাইট ক্রিমটা নিয়ে, গুড ভাইবসের উত্তানের নাইট ক্রিম। এটা 7 days চ্যালেঞ্জের একটা নাইট ক্রিম, তো ভালোই ইউজ করে বেশ ভালোই লাগলো আমার। হ্যালো বন্ধুরা, তো তোমরা তো দেখেই নিলে যে আমার নাইট স্কিন কেয়ার করা পুরো ডান। তো এবার যাব আমি ঘুমোতে। তো চুলটাও বেঁধে নিয়েছি, একা একা অতটা ভালো বাঁধতে পারি না বেরুনি আমি, তাও চেষ্টা করেছি আর কি। তো তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা খুবই খারাপ। তোমরা প্লিজ প্লিজ একটু ম্যানেজ করে নিও। জানি ভয়েসটা শুনতে ভীষণই খারাপ লাগছে, কিছু করার নেই, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তোমাদের তো আমি আগেই বলেছি। তো তোমাদের কাছে তোমাদের সামনে এসে তোমাদের সাথে সবটা শেয়ার করে আমার শরীর খারাপ কিছুই মনে হচ্ছে না, আমার অনেক টেনশন দূর হয়েছে। তো আজকে সারাদিন অনেক ধকল, অনেক টেনশন, অনেক কিছু নিয়ে আজকে সারাটা দিন আমি কাটিয়েছি। তো সবাই আমার পাশে আছে এইটুকুনি আমি জানি। আমার মা, আমার দাদা, আমার বৌদি ভাই, আমার বাড়ির সবাই, আমার ননদ, সবাই 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 আমার পাশে আছে এইটুকুনি আমি জানি। তো আমাকে ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে, আমাকে ভালো থাকতে হবে, বিশেষ করে আমার ছোট্ট পুচকুটার জন্য আমাকে ভালো থাকতে হবে। চলো বন্ধুরা, আজকে আর বেশি দেরি না করে এখানেই আমার ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ চ্যানেলটা বা আমার এই পৌলমী মিক্স ব্লগ চ্যানেলটা ভালো লেগে থাকে, তোমরা সাথে থেকো, পাশে থেকো, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা আমার পাশে থাকলে আমি আরও দূর এগিয়ে যেতে পারবো। চলো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।